কফি দেবো না চা? আরে বেটা, আমি চা খাই নাকি? চা খাই গরিবেরা। তুই আমার জন্য কফি নিয়ে আয় যা। ঠিক আছে স্যার। আহ, কি শান্তি! বড়লোক হয়েছি বলে এত সুন্দর কফির স্বাদ রোজ নিতে পারি। কি গো, মরে গেলে নাকি? এত ডাকছি, তোমার কানে কি যাচ্ছে না? কি হলো মাইরি, শান্তি করে কফিটাও খেতে দিলে না? কফি নয়, ঘুমিয়ে ঘুমিয়ে এতক্ষণ পাখির পটি কাটছিলে। আরামজাদা পাখিটা এত বড় বিটলামি না করলেও তো পারতো। হয়েছে হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আর কফি খেতে হবে নি। বাড়ি থেকে পান্তা ভাত এনেছি, কে আমায় উদ্ধার করো তো দেখি। শালা, আমার কপালটাই খারাপ। আজ বড়লোক হলে আমি এই পান্তা ভাত নয়, এসির নিচে বসে চিকেন রোস্ট খেতাম। মাইরি আরামজাদা, এসি নয়, তোকে সারা জীবন এই জমির মাঝে বসে এই পান্তা ভাত খেতে হবে। ও টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আসো। উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। ও টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আসো। আরে আরে, বানর দাদা যে, দাঁড়াও দাঁড়াও। ইরে মাইরি, কি হয়েছে? এভাবে ভ্যাভে করে কাঁদছো কেন? তোকে বলে আমার কি লাভ হবে শুনি? তুই কি আমায় 2 টাকা দিয়ে সাহায্য করবি নাকি? যেখানে বললে কাজ হবে আমি সেখানে বলবো। সর সর আমার সামনে থেকে। ইরে মাইরি, আজ টাকা নেই বলে এত অপমান, এত অবহেলা। না, যে করে হোক আমি অনেক টাকা ইনকাম করব, টাকার পাহাড় করব। তখন সবাই আমাকে দাম দেবে। টাকা দিয়ে আমি সুখ কিনবই কিনবো। মাইরি কি গো, এত রাতে কোথায় যাচ্ছ? আবার এমন কেন সেজেছো গো? তোমার মতলবটা আসলে কি বলো তো শুনি। মতলব খুবই সাধারণ। তুমি ঘুমিয়ে পড়বো, আমি যাব আর আসবো। যা বাবা, সত্যি সত্যি চলে গেল, কিন্তু কোথায় গেল? ওগো, তুমি ফিরেছো? কি যে চিনতে হচ্ছিল আমার। ও মা গো! আরে বউ, করছোটা কি করছো? চিৎকার করছো কেন? আস্তে কথা বলো, আস্তে কথা বলো। ওগো, এগুলো তুমি কোথায় পেলে? কোথায় আবার? অন্যের বাড়িতে চুরি করেছি। এবার শুধু দেখতে থাকো কত তাড়াতাড়ি বড়লোক হই আমরা। ওগো, এসব কিন্তু একদম ঠিক করছো নে। অন্যের ক্ষতি করে কখনো কেউ বড় হতে পারেনি। তাই বলি কি, এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলো। আহ বউ, লেকচার দিও না তো। আমাকে যে বড়লোক হতেই হবে, এটাই বড় কথা। কোনটা ভালো কোনটা মন্দ সেটা দেখার সময় আমার নেই। হায় খোদা, টাকায় কি সব সুখ দিতে পারে? আমার স্বামীটার মাথায় এখন ভূত চেপেছে। খোদা, তুমি আমার স্বামীর মাথায় একটু সুবুদ্ধি দাও। কি গো, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, সেই সকালবেলা জমিতে এসেছো। চলো বাড়ি চলো, এই রোদে আর পুঁতে হবে নে। না বউ, আমি এখনই বাড়িতে যাব না। সব কাজ শেষ করব, তারপর যত পরিশ্রম করব তত আয় করতে পারবো। মাইরি তাই বলে নাওয়া খাওয়া ভুলে যাবে নাকি? চলো গো, বাড়ি চলো। ধ্যাত্তেরি, বিরক্ত করো না তো। যাও এখান থেকে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বড়লোক হতেই হবে। শোনা বউ, আমার লক্ষ্মী বউ, একটিবার এদিকে আসো তো। গো, এগুলো খালি বাক্স নাকি ভরা? আবার জিগায়, কথা না বলে একবার খুলে তো দেখো। ও মা গো! ওগো, এগুলো বুঝি আমার? দেখো তো আমার কেমন লাগছে। ইরে মাইরি, পুরো রাজরানী। হ্যাঁ, শোনো নে, এত সুন্দর গয়নার সাথে এমন পুরনো শাড়ি এত মানাচ্ছে নে। আমাকে আজ 5টা নতুন শাড়ি কিনে এনে দিবে কেমন? ইরে মাইরি, কি 5টা? ইরে মাইরি, এতগুলো কেন? এমন করে বলছো কেন গো? 10টা নয়, 5টা নয়, আমি তোমার একটি মাত্র বউ। ওগো, আমাকে কিন্তু এনে দিতেই হবে। ঠিক আছে, কি আর করার, এনে দিব তাহলে। আমার লক্ষ্মী স্বামী। এত রোদে বেশিক্ষণ দাঁড়ালে আমার প্যান্ট আর কোটও নষ্ট হয়ে যাবে। এদিকে বর্তমানে আমার জমির সংখ্যা মোট 20টি। কি করি তাহলে এখন? আরে মিজকে দাদা, তুমি হঠাৎ করে এমন সাজ সেজেছো যে? কোনো বড় অফিসে চাকরি টাকরি পেলে নাকি গো? আরে না না, চাকরি করতে যাব কেন?
এখন আমার কোনো টাকা পয়সার অভাব নেই, তাই সাধারণ বেশ ছেড়ে এখন বড়লোকের বেশ ধরেছি। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা শোন, এসব কোট আর প্যান্ট পরে রোজ জমিতে আসা ঠিক হবে না, তাই তোকে আমি কর্মচারী হিসেবে রাখবো। প্রতি মাসে একটা বেতন দিব তোকে, বিনিময়ে তুই আমার জমির দেখাশোনা করবি। কিরে, করবি তো? আচ্ছা বেশ, টাকা পেলে কাজ করতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি তাহলে আসছি। আজ থেকে তুই আমার সব জমির দেখাশোনা করবি, কেমন? না না, আমি সংসারে কোনো কাজ করব না। যতক্ষণ না আমাকে নতুন শাড়ি আর ডায়মন্ডের গয়না এনে দিবে, ততক্ষণ আমি এভাবেই কাঁদতে থাকবো। কোনো কাজ করব না, কোনো খাবার খাবো না। ইরি মাইরি, কি মুশকিল! দুদিন আগেই তো তোমাকে আমি নতুন শাড়ি আর গহনা এনে দিয়েছি, আবার বায়না কেন ধরলে? দুদিন আগে দিয়েছো তো কি হয়েছে? আমার আবারও নতুন গয়না শাড়ি চাই। ইরি মাইরি, না না, তুমি যতই কাঁদো আমি কিছুতেই এনে দিব না। প্রয়োজনে তুমি সারাদিন কাঁদো। কি বললে? কিনে দিবে নে? তাহলে আমিও চলুম বাপের বাড়িতে, আর থাকবো না আমি তোমার সংসারে। ইরি মাইরি, এই বউ, তুমি কি সত্যি সত্যি চলে যাবে নাকি? বড়লোক হয়ে কি জ্বালায় পড়লাম রে মাইরি। ঘরে তো আমার শান্তির বদলে অশান্তি শুরু হয়েছে। কি? আমি অশান্তি? আর থাকবোই না এখানে। আরে না না বউ, তোমাকে বলিনি, তোমাকে কোথাও যেতে হবে না। আমি এক্ষুনি তোমার জন্য নতুন শাড়ি আর ডায়মন্ডের নেকলেস কিনে আনছি। সামনে এত ভিড় কিসের, দেখি তো এগিয়ে। আরে আরে বানর দাদা, এখানে এত ভিড় কেন? কি হয়েছে? আর বলিস না, কাল রাতে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে 50,000 টাকা আর 6 ভরি স্বর্ণ চুরি হয়েছে। সেগুলো নিয়েই কথা হচ্ছে এখানে। কি দিনকাল পড়লো রে বাপু, মনে হচ্ছে চোরের ভয়ে টাকা পয়সা মাটিতে পুঁতে রাখতে হবে। ইরি মাইরি, আমার ঘরে তো অনেক টাকা পয়সা সোনা দানা আছে, যদি চোর বেটা এসে চুরি করে নিয়ে যায়। কিরে, কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা আসি রে, অনেক কষ্টে আমি ধনী হয়েছি, কিছুতেই চোর বেটাকে আমি আমার ধন সম্পদ চুরি করতে দেব না। প্রয়োজনে রাত জেগে পাহারা দেব। কি গো, ঘুমাবি নে? না বউ, আমি ঘুমাবো না, তুমি ঘুমাও। এলাকায় চোরের উৎপাত বেড়েছে, পাহারা না দিলে সবকিছু চুরি হয়ে যাবে মাইরি। আচ্ছা বেশ, তুমি তাহলে পাহারা দাও, আমি ঘুমোই। ইরি মাইরি, এত মশার কামড় তো আর সহ্য হচ্ছে না। ধুর, কি জ্বালায় যে পড়লাম। টাকা পয়সা ছিল না, তাই তো ভালো ছিল। আর কিছু না হোক, শান্তিতে একটু ঘুমাতে পারতাম। ওগো, কোথায় গেলি গো? আমার জান পাখি, সোনা পাখি, টিয়া পাখি, কোথায় তুমি? ওগো, ইয়ে আবার কে? কে আপনি? কি চাই? মনে হয় ভিক্ষে করতে এসেছে। ঘর থেকে এক মুঠো চাল এনে দিয়ে দাও। আমি কি ভিক্ষুক নাকি? আমি কোনো ভিক্ষা করতে আসিনি, আমি তো এসেছি সংসার করতে। সংসার মানেটা কি? ওগো, তুমি এতদিন কোথায় ছিলে গো? জানো গো, তোমাকে কত কষ্ট করে খুঁজে বের করেছি। ওগো, তুমি কি আমাকে ভুলে গেছো গো? এই হতচ্ছাড়ি, এই ছাড় ছাড় আমার স্বামীকে। কে তুই? আমার স্বামীকে নিয়ে টানাটানি করছিস কেন? বললেই হলো নাকি? ও তোর স্বামী হতে যাবে কেন? ও তো আমার স্বামী, আমিও আসল বউ। তাহলে আমি কে? তুই হলে নকল বউ। জানিস মিলছে আমায় কত ভালোবাসি। ওগো, তুমি কিছু বলছো না কেন? বুঝেছি, এখন তোমার অনেক টাকা পয়সা হয়েছে, তাই আমাকে ভুলে গেছো। ইরি মাইরি, বিশ্বাস করো বউ, আমি একে চিনি না। তুমি আমার আসল বউ, ও হচ্ছে নকল বউ। কি বললে? আমি নকল বউ? ওগো, যখন তোমার কেউ ছিল না, তখন আমি ছিলাম। আজ তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ইরি মাইরি, এই হারামজাদি, সত্যি করে বলতো তুই কে? ওগো, ভালো করে দেখো, আমি তোমার বউ। হায় হায় রে, ওগো, তুমি আমাকে রেখে আবার বিয়ে করেছো। তোকে রেখে আমাকে বিয়ে করতে যাবে কেন? ও তো আমাকে রেখে তোকে বিয়ে করেছে। ওগো, তোমার মনে নেই আজ থেকে 10 বছর আগে তুমি আমাকে বিয়ে করেছিলে? ইরি মাইরি, মিথ্যে, সব মিথ্যে, নির্ঘাত। আমার টাকা পয়সা দেখে আমাকে ফাঁসাতে এই মেয়ে আমার নকল বসেছে, এখানে এসেছে। এই বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব আমার।
এসবের জন্যই তো আমি নকল বউ সেজে এসেছি। আমার টাকা পয়সা দেখে আমাকে ফাঁসাতে এসেছিস হারামজাদি। দাঁড়া, এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, পুলিশ? ওরে বাবা রে! দেখলে বউ, ওই মেয়ে নকল বউ সেজে এসেছিল। যেমনই পুলিশের ভয় দেখিয়েছি অমনি পালিয়ে গেল। নিশ্চয়ই আমার এত টাকা পয়সা দেখে লোভ সামলাতে না পেরে এসেছিল। ঠিকই বলেছ, টাকা পয়সা লোভে এসেছিল। দাদা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে কি? কি হয়েছে তাড়াতাড়ি বল। কাল রাতে তোমার 6টা জমির ফসল চুরি হয়েছে। কি বলছিস এসব? হায় হায় রে, এ আমি কি ঝামেলায় পড়েছি। এখন বাড়ি পাহারা দেব নাকি জমি পাহারা দেব? আগে আমার একটা জমি ছিল, তাই ভালো ছিল, চোরের কোনো ঝামেলাই ছিল না। এখন তো বেশি জমি হয়ে ঝামেলায় পড়ে গেছি। মাইরি, 6টা জমির একটা ফসলও রাখিনি, সব নিয়ে গেছে। এক কাজ করিস, আজ রাত থেকে জমিগুলো পাহারা দিস, তোর বেতন বাড়িয়ে দেব, বুঝলে? না না বাপু, এই 20খানা জমি আমি একা পাহারা দিতে পারবো না। তাছাড়া আমার জীবনের মায়া আছে, চোর বেটার সাথে আমি পেরে উঠবো না। যদি জানে মেরে দেয়, আমার টাকা নয় জীবন বেশি। না, পারছি না, আমি আর এত টেনশন নিতে পারছি না। দূর, কেন যে বড় লোক হলাম, গরিব ছিলাম তাই ভালো ছিলাম। আরামজাদা চোর, আজ তোর একদিন কি আমার একদিন। আহ ওগো, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন? এ কি? এসব কি করে হলো? ইস, আর বলো না বউ, অন্ধকারে ঘরে চোর এসেছিল। আমি চোরকে ধরেও ফেলেছিলাম, কিন্তু চোরের হাতে বোধহয় ছুরি ছিল। ও বেটা আমার হাতে ছুরি মেরে পালিয়ে গেছে। আহ আরে, কত রক্ত বেরোচ্ছে! এখনই ব্যান্ডেজ করতে হবে। জানো বউ, আজ একটা বিষয় আমি বেশ বুঝতে পারছি। ধনী হয়ে না থেকে গরিব হয়ে থাকাই ভালো। যখন গরিব ছিলাম তখন এত অশান্তি আর টেনশন ছিল না। ধন সম্পদ আসলেই কাউকে প্রকৃত সুখ দিতে পারে না। আমি আজ থেকে হারে হারে বুঝতে পারছি বউ। ওগো, তুমি ঠিকই বলেছো, অর্থই সকল অনর্থের মূল। অতি অর্থ না থাকাই ভালো গো।